ইতিহাসে অনেক সুলতান এবং অনেক রাজা তাদের নিজেদের দক্ষতার কারণে ফেমাস ছিলেন। তেমন 1400 শেষের দিকে এমন এক সুলতান ছিলেন তিনি তার দক্ষতা এবং দ্রুতগামীর কারণে তিনি ফেমাস ছিলেন। তার নাম চলেছিল ইলদিম, যার অর্থ হলো বজ্রপাত। আর এরা এই কারণে দেওয়া হয়, যেখানে শত্রুদের অভিযান করতে সময় লাগতে পারে 1 সপ্তাহ, সেখানে তিনি একদিনে দ্রুত গতিতে বজ্রের গতিতে তিনি অভিযান চালাতেন। আজ আমরা কথা বলছি অটোমান সুলতানদের বিখ্যাত ফেমাস সুলতান বায়েজিদ দ্য ফার্স্ট। 1360 সালে তার জন্ম। তিনি ছিলেন সুলতান মুরাদের প্রথম সন্তান। তিনি ছোটবেলা থেকে যুদ্ধ, রাজনীতি এবং বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছেন। তার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট আছে ব্যাটল অফ কন্ট্রোভার্সি। 1389 সালে এই যুদ্ধে অটোমান এবং হাঙ্গেরিদের মধ্যে তুমুল লেভেলে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধে সুলতান মুরাদ অর্থাৎ বায়েজিদের বাবা সেখানে নিহত হয় এবং তার সেই মুহূর্তে বায়েজিদ তার নিজেকে শক্ত করে মুরাদের পর তিনি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। কিন্তু তিনি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করার পর তিনি একটি বিতর্কের সিদ্ধান্ত নেন। তিনি তার নিজের ভাইকে ইয়াকুবকে হত্যা করেন। আর এটা ছিল সুলতানদের একটা বড় রুলস। আপনি যদি নিজেকে সুলতান বানাতে চান, তার নিজের ভাইকে হত্যা করতে হবে। আর এটা হচ্ছে অটোমেটিক একটা বিতর্ক, একটা রুলস। তিনি সুলতান হওয়ার পর তিনি পুরোপুরি লক্ষ্যটা আলোচনা দেন এবং সেখানে গিয়ে তিনি টার্কিশদের উপর অভিযান চালান এবং টার্কিশদের একত্রিত করেন। তিনি তার ক্ষমতা এবং অটোমেটের ক্ষমতা ধীরে ধীরে আরো বাড়িয়ে দেন এবং তার ক্ষমতা এতটা বেড়ে যায় 1396 সালে খ্রিস্টানরা রাজা তার এই ক্ষমতা দেখে অনেক ভয় পেয়ে ওঠে। তাদের ধারণা এই রাজ্যে যদি বায়েজিদের ক্ষমতা যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে তাদের উপর হামলা করতে পারে। আর এই কারণে খ্রিস্টানদের অনেক রাজ্য, যেমন ফ্রান্স, জর্জিয়া, ইংল্যান্ড এবং নানা রকম খ্রিস্টান রাজ্য একত্রিত হয়ে ক্রুসেড তৈরি করেন এবং এই ক্রুসেড একত্রিত হয়ে বায়েজিদের সাথে যুদ্ধ করেন। ইতিহাসের পাতায় এটার নাম হয় ব্যাটল অফ নিকোপলিস। এই যুদ্ধে খ্রিস্টানদের ধারণা ছিল হয়তো তারা বায়েজিদকে পরাজিত করতে পারে এবং তার ক্ষমতাকে থামাতে পারে, কিন্তু তাদের ধারণা পুরোপুরি ভুল হয়। বায়েজিদ তাদেরকে হারিয়ে দেয় এবং এই বিজয়ের পর বায়েজিদের ক্ষমতা আরো বাড়িয়ে যায়। তার ক্ষমতা এতটা বেড়ে যায়, খ্রিস্টানরা যারা বায়েজিদকে দেখে এতটা ভয় পেত, তারা তার সাথে যুদ্ধ করার মতো সাহসী পেত না। বায়েজিদের ক্ষমতা যতটা বাড়ত ততটা তার পতন খারাপ ব্যাপার হয়েছিল। যখন তিনি নিকোপলিস যুদ্ধের পর তিনি তার ক্ষমতা যতটা বাড়িয়ে দিয়েছিলেন এবং যতটা বাড়ছে, তখন অন্য দিক থেকে এক মুসলিম সুলতানের ক্ষমতা আরো ধীরে ধীরে পুরো বিশ্বে বেড়ে যাচ্ছিল। তার নাম হচ্ছে তিমুর। তার তিমুরের ক্ষমতা এতটা বেড়ে যায়, তিমুর এবং বায়েজিদের মধ্যে ইগোর লড়াই শুরু হয়। যে ইগোর লড়াই এতটাই বেড়ে যায়, তারা একসাথে যুদ্ধে মুখোমুখি হন। 1302 সাল এখানে মুখোমুখি হন যে মহান যোদ্ধা বায়েজিদ এবং তিমুর। দুজনের ছিল কৌশল, নির্ভর এবং ক্ষমতাশালী, কিন্তু এই যুদ্ধে বিজয় হয় কেবল একজনের, তিমুর। যুদ্ধ শুরু হতে না হতেই বদলে যায় পুরোপুরি। বায়েজিদের সৈন্যের এক অংশ, বিশেষ করে আনাতোলিয়ার কিছু টার্কিশ বাহিনী তিমুরদের দিকে চলে যায়। তারা বায়েজিদকে প্রতারণা করে এবং তিমুরের পক্ষে যুদ্ধ করে। শেষ পর্যায়ে বায়েজিদ পতন হয় এবং ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল সুলতান বায়েজিদ, যাকে সবাই ইলদিরাম বায়েজিদ বুঝাতো, সেই যুদ্ধে হেরে যায়। তার পতনের পর বন্দী অবস্থায় বায়েজিদের জীবনে অনেক গল্প প্রচলিত ছিল। কেউ বলতে থেকে তাকে অপমানের সাথে বন্দী করা হয়েছে, আবার কেউ বলে তাকে সম্মানের সাথে বন্দী করা হয়েছে এবং এই যুদ্ধে তারা 1 বছর পর 1403 সালে তিনি মৃত্যুবরণ করেন।